সকালে ঘুম থেকে ওঠার পরেই গেলাম ছাদে জল দেব বলে। এখন গরমের শুরুতেই যেভাবে রোদ দিচ্ছে, একদিন জল না দিলে গাছ তো পুরো ঝিমিয়ে যাচ্ছে। গাছের অবস্থা দেখো, পুরো যেন শুকিয়ে গেছে। জল দেওয়া হয়ে গেল, এবার আসলাম চা বানাতে। দেখো চা বানাচ্ছি এখন। চা বানালে আমি একটু আদা আর এলাচ দিয়ে চা বানাই, ওইটা বেশি টেস্ট লাগে। ওই জন্য বাড়িতে সবাই আমার হাতের চা খেতে পছন্দ করে। যাই হোক, এখন চাটা বানিয়ে নিই, তারপর মেয়েকে দুধ খেতে দেব। দাঁড়াও, ওটাও তোমাদের দেখাচ্ছি। এখন চা পাতি দিয়ে দিলাম। চা পাতি দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেল। এবারে বললাম এলাচ আর আদা তো আমি দিই, ওটা আগেই দিয়ে দিয়েছি। দেখো চা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি চাটা সবাইকে দিয়ে দেব। চা একদম রেডি, সবাইকে দেব বলে নিয়ে যাচ্ছি। এবার দেখো মেয়েকে দুধ দেব, দুধ কমপ্লান সকালে, আর দুটো বিস্কিট দিয়ে ওকে প্রথমে খেতে দিয়ে দিই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। দেখো দুধ রেডি হয়ে গেছে, ও ওইটা খেতে খুব পছন্দ করে। যাই হোক, দেখো মেয়ে বসে আছে। খাওয়াতে কোনো ইচ্ছে থাকে না, খুব জোর করে খাওয়াতে হয়। এবারই এলাম ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি সুজি বানিয়েছি, সুজি বানাচ্ছি। আর ওইদিকে মেয়ে কথা বলছিল, ওর সাথেও কথা বলছিলাম আর সুজি বানাচ্ছিলাম। সুজি বানানো আমার হয়ে গেছে। এবারে আমি সবাইকে সুজিটা খেতে দিয়ে দেব। সবাইকে দিয়ে দিই। এই সব সুজিগুলো সবার জন্য বের করে নিচ্ছি, দেখো। এবার আমি সবাইকে দিয়ে দেব, মেয়েকে শাশুড়িকে দিয়ে দেব। বিশাল তো একটু ব্যস্ত আছে। যাই হোক, দেখো সুজি দেওয়া হয়ে গেল সবাইকে। এবার আমি যাব ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে দেব। ভীষণ হয়ে যায়, প্রতিদিন একটু মুছে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। তাই ভাবলাম যে আজকে ডাইনিংটা একটু পরিষ্কার করে দিই, তাই ডাইনিংটা পরিষ্কার করতে এলাম। দেখো সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি, এবার ভালো করে মুছে দেব, তারপরে যেমন ছিল ওইভাবে আবার সাজিয়ে দেব। আমার ডাইনিং সাজানো হয়ে গেছে। কেমন লাগছে বলো? তারপর বেডটাও পরিষ্কার করে নিলাম। সকালের আমার সব কাজকর্ম হয়ে গেল, একদম রেডি। বেডগুলোও পরিষ্কার হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের অনেক ওয়েলকাম ফ্যামিলি নেচার অ্যান্ড তন্নু চ্যানেলে। তোমরা যদি এই চ্যানেলটা দেখতে পছন্দ করো তো প্লিজ চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তাহলে কিন্তু তোমরা এই ভিডিও সব নোটিফিকেশনগুলো সবার আগে পাবে। তো যাই হোক, সকালবেলা আমি গুড মর্নিং করতে পারিনি। তো সকালে তো কি করলাম তোমরা দেখতেই পেলে। বিশাল একটু ব্যস্ত আছে, ও একজন কাকু খুব অসুস্থ, ওনার কাছে গেছে। তো ওই জন্য আমি সকালবেলা ব্রেকফাস্ট বানানো কাজ করাতে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই সকালে গুড মর্নিং করতে পারিনি। ওইসব কাজ করে এসে এখন তোমাদেরকে বলছি গুড মর্নিং। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আজকে একটা তোমাদের লঙ্কার আচার বানানো দেখাবো, আমার শাশুড়ি মা বানাবে। তো তোমরা দেখতে দেখাচ্ছি। এই দেখো আমার শাশুড়ি মা একটা লঙ্কার আচার বানাচ্ছে। লঙ্কাগুলোকে প্রথমে ধুয়ে চিড়ে নিতে হবে মাঝখান থেকে। দেখো আমার মেয়েকে বকা দিয়েছি জ্বরের অবস্থাতে, ওই জন্য মুখ ফুলিয়ে বসে আছে। সবাই দেখো মুখটা ওর। যাই হোক, এদিকে লঙ্কাগুলো চেরা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি।
এটা 7 দিন 10 দিন খুব ভালোভাবেই থেকে যেতে পারবে এই আচারটা। আর এই আচারটা তুমি রুটি, পরোটা, ভাত সবার সাথে খুব ভালো লাগে খেতে। বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। দেখতে থাকুন। দেখো আদাটা কোরানোর পরে ওর মধ্যে লেবুর রস দেওয়া হচ্ছে। দেখো এতটা তো সবাই বুঝতেই পারলে, লঙ্কাগুলো চেরা হলো, তারপরে আদা কোরানো হলো, ওতে লেবুর রস দেওয়া হচ্ছে। এবারে যে পরিমাণ লঙ্কার বানাবে ওই পরিমাণে লেবু দিতে হবে। লেবুর রসে যেন ওটা ডুবে থাকে, মানে অতটাও নয় কিন্তু ভেজা ভেজা থাকে। লেবুর রস দেওয়ার পরে ওতে জোয়ান দিতে হবে। তারপর দেবে কালো জিরে, তারপরে হলুদ দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিতে হবে। এতে কিন্তু তোমরা অবশ্যই একটু হিং দেবে। এখন আমার কাছে হিংটা নেই, শেষ হয়ে গেছে, তাই আমি হিংটা দিইনি। তোমরা কিন্তু অবশ্যই একটু হিং দেবে, তাহলে আরো বেটার টেস্ট হবে। তারপর দেবে সর্ষের তেল। এবারে ওটাকে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। লেবুর রসের পরিমাণটা দেখতেই পাচ্ছ, এইভাবে থাকবে। ভালোভাবে মিলিয়ে ওটাকে এবারে রোদে দিতে হবে। এবারে রোদেই দিয়ে রাখবে। 1-2 দিন রোদ দিলে খাওয়ার মতন হয়ে যাবে। অ্যাকচুয়ালি একদিনেই হয়ে যায় খাওয়ার মতো, তো রোদে 2-3 দিন থাকলে আরও ভালো খেতে লাগে। তো এইভাবে 2-3 দিন 4 দিন রোদে দিলেই হয়ে যাবে একদম খাওয়ার মতো। আর তোমরা এটাকে 7 দিন 10 দিন রোদে দিয়ে রাখতে পারো। এটা খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। দেখো আচারটা এবারে রোদে দিয়ে দেবো। দেখো রোদে দেওয়া হয়ে গেল। এইভাবে আজকে সারাদিন রোদ লাগলেই রাতে কিন্তু খাওয়া যাবে এটা, কিন্তু 2-3 দিন রোদ লেগে গেলে আরো ভালো হবে। এবারে এটাকে এই পাতা দিয়ে একটু ঢেকে দেওয়া হবে, যাতে ধুলো টুলো না পড়ে। ঢেকে দেওয়া হলো। দেখো লঙ্কার আচারটা তো রোদে দিয়ে ঢাকানো হয়েছিল, তারপরে এখন জারে ভরা হয়ে গেছে। কিন্তু এটাতে আর একটা জিনিস দেবে, ওটা হচ্ছে সর্ষের গুঁড়ো। অল্প সর্ষের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিলিয়ে দেবে, দিয়ে 2 দিন রোদে রাখবে, তারপরেই খাওয়ার মতো হয়ে যাবে। লঙ্কার আচার তো তোমরা বানানো দেখলে, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন আমি এসেছি মাছের ঝাল রান্না করবো বলে। কেন বলো তো, আজকে আমি ভীষণ খুশি আছি। যারা আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি বলেছিলাম S22 Ultra স্যামসাংয়ের ওই ফোনটা বিশাল আমাকে গিফট করবে। তো ওইটাও আনতে গেছে, তো ওই জন্য তো আমি ভীষণ হ্যাপি। তো ওই জন্য চলে এসেছি ওর পছন্দের মাছের ঝাল রান্না করবো। আর যারা আমার প্রতিটা ব্লগ দেখেছো ওরা সবাই জানো যে বিশাল অতটা ভালো বাংলা বলতে পারে না। তো কেন বলতে পারে না? কারণ ও বাঙালি নয় বলে, তো নন বেঙ্গলি। তো ওই নন বেঙ্গলি স্টাইলে আজকে আমি মাছের ঝাল রান্না করবো। কারণ আমি যেগুলো বানাই এগুলো তো বেঙ্গলি স্টাইলে। তো ওই জন্য ওর পছন্দের মাছের ঝাল রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমি তেলটা গরম করে নিয়েছি, এবারে মাছগুলো ভেজে নেবো।
তো মাছ ভাজাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেল, এবারে মাছের একটু ডিম আছে, ওইটা আমি একটু ভেজে নেব, তারপরে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, এবারে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা ফ্রাই হবে, তারপরে আমি দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবারে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, ওটা হচ্ছে রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষে পাউডার, সবগুলো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, একটা বড় টমেটো দিয়ে দেবো। এটা খুব ভালোভাবে কষাতে হবে। এই কষানোর সময় কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি শুকনো শুকনো হবে না, একটু ঝোল ঝোল টাইপেরই হবে। এই ঝালটা ঝোল ঝোল থাকবে, তো ফুটে যাক, ফুটে গেলে আমি ওতে মাছগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। এইটা এবারে 5-7 মিনিট ধরে ফোটাতে হবে। দেখো ঝালটা প্রায় হয়েই এসছে। এই নামানোর আগে আমি বেশ পরিমাণ, একটু বেশি পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো।
মিলিয়ে বন্ধ করে দেব। তো আমার মাছের ঝাল তো রেডি হয়ে গেল, আর রেসিপিও তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারই খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। তোমাদের যেমন বলেছিলাম রান্না করতে করতে যে ও আমাকে দেবে গিফটটা, তো চলে এসেছি। আমি কিন্তু আনবক্স করিনি, তোমাদের সামনেই করব, আর আমি চাই তোমাদের সবার সামনে ও আমার হাতে দিই। বাবু दो, तुम मेरा हाथ में दो। देखो ও চলে এসেছে। অ্যানিভার্সারি সেকেন্ড গিফট। ফার্স্ট গিফটটা তো তোমরা দেখেইছো, ইয়াররিং দিয়েছিল। দেখো আমি আমার হাতে পেয়ে গেছি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। S22 আলট্রা ইউজ করো। থ্যাংক ইউ। তোমাদের সবার সামনে থ্যাংক ইউ বললাম ওকে। থ্যাংক ইউ বলে তো কোনো লাভ নেই, কারণ থ্যাংক ইউর কোনো কথাই হয় না। কভার এনেছি, কভারটা দাও। কোথায় রেখেছো কভারটা? ওইদিকে রেখেছি, দেখো। দেখো ওর কভারও এসছে বার্গেন্ডি কালারে। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব পছন্দ হয়েছে। ভালো লাগছে। থ্যাংক ইউ। তো তোমরা তো সবাই দেখলে, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার পরের ব্লগে নতুন ভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।